আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। আল্লাহ তাআলা চাইতো আজকে আপনাদের সামনে ডিপ্লোমা 5th সেমিস্টারের থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার 3 একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাই দিব। দেখেন এখানে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, একটা ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম মানে কি ভাই, এক প্রান্ত ফিক্সড আর এক প্রান্ত ফ্রি। কেমন দৈর্ঘ্য, বিমের দৈর্ঘ্য লেন্থ আছে এল দিয়ে দিয়েছে সেন্টিমিটার, এল সেন্টিমিটার, তার মুক্ত প্রান্তে পি কেজি, মানে যে প্রান্তে ফ্রি পয়েন্টে কত পি কেজি লোড কি আছে প্রয়োগ, কম্প্যাকশনে আছে। কেমন পি কেজি লোড কি আছে প্রয়োগ করা হলে সর্বোচ্চ ডিফ্লেকশন এবং মুক্ত প্রান্তের স্লোপ বের করা। মানে কি বের করতে হবে, ডিফ্লেকশন এবং কি বের করতে বলছে, স্লোপ বের করতে বলছে। তাহলে আমরা যদি আমরা ডায়াগ্রামটা আঁকি, একটি ক্যান্টিলিভার বিম। কি ভাই, একটা ক্যান্টিলিভার বিম। দেখেন একটু প্রশ্নটা খেয়াল করেন। তাহলে ভাই আমরা এই অংশ যদি দেখি একটা ক্যান্টিলিভার বিম আঁকতে বলছে, আমরা একটা ইয়াটা আঁকি, ডায়াগ্রামটা আঁকি, একটা পরিচ্ছন্ন একটা চিত্র আঁকি। দেখেন একটা ক্যান্টিলিভার বিম আঁকা হইলো, এটা হচ্ছে বাকি ফিক্সড অংশ। কেমন এই প্রান্তে কি জয়েন্ট আছে, কেমন সংযোগ আছে। ক্যান্টিলিভার বিমে মনে করেন এটা এ দিলাম, এ প্রান্তে একটা বি পয়েন্ট দিলাম, দুইটা পয়েন্ট দিলাম। এই পয়েন্টের দৈর্ঘ্য কত, লেন্থ কত বলতে, লেন্থ এল, এটা দৈর্ঘ্য কত এল দেওয়া আছে। এরপরে তার মুক্ত প্রান্তে পি কেজি লোড আছে। মুক্ত প্রান্তে কি কত কেজি হয়, পি কেজি লোড ডিস্ট্রিবিউট আছে। কেমন তাহলে লোড প্রয়োগ করা হলে কি বের করতে হচ্ছে, সর্বোচ্চ ডিফ্লেকশন। কেমন ওয়াই এর মান বের করতে পারছে আমরা, ডেল ওয়াই এর মান বের করতে, ওয়াই কি ম্যাক্সিমাম ওয়াই এর মান বের করতে পারছে, এবং মুক্ত প্রান্তের স্লোপ। তাহলে কি বের করতে পারছে, ওয়াই ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হোয়াট, আর কি বের করতে পারছে, স্লোপ ইজ ইকুয়াল টু হোয়াট। বুঝে আসছে? এবার আমরা কি জানি দেখেন তো, এই দুটো সূত্র জানি না আমরা, y ম্যাক্সিমামের সূত্র জানি এবং স্লোপের সূত্র জানি। তাহলে y এর সূত্র আমরা কি জানি, a m x বার বাই y ইজ দিয়ে দেখেন তো, y ম্যাক্সিমাম যদি আমরা কি জানি, সূত্র কি জানি, y ম্যাক্সিমাম সমান কি a m x বার বাই কি জানি e i দেয়া হয়েছে। এবং আমরা কি স্লোপ কি জানি, y সমান কি জানি a m x বার বাই e r, এবং স্লোপ সমান কি জানি a m বাই e i, এখানের মধ্যে ভাই a m কি ভাই, এরিয়া অফ মোমেন্টের এরিয়া হচ্ছে এটা। আর e মানে কি, ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি। i মানে কি, মোমেন্ট অফ ইনার্শিয়া, i মানে কি ভাই, ইনার্শিয়া। এই তিনটা অংশ এই দেখেন। আর x বারটা কি, সেন্ট্রয়েড। x বার মানে কি, ভর কেন্দ্র। এই ভর কেন্দ্রের চারটা x হচ্ছে মানে কি মোমেন্ট অফ, কি বলছে, মোমেন্টের এরিয়া অফ মোমেন্ট। x বার মানে কি, সেন্ট্রয়েড, মানে কি ভর কেন্দ্র। e দ্বারা কি বোঝানো হয়েছে, e দ্বারা বোঝানো হয়েছে মডুলাস অফ ইলাস্টিসিটি। i দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে i দ্বারা বোঝানো হয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই দুটোটা বের করার জন্য আমরা কি জানি দেখেন, এই অংশটা যদি বসাই আমরা, তাহলে এখানে সলভ করলে উই নো দ্যাট, আমরা কি জানি ভাই, y, আমরা প্রথমে যদি এটা বের করি, দেখেন এখানে x বার লাগতেছে, তাহলে এটা একটু কঠিন পর্যায়ে যাচ্ছে। এখানে শুধু a m আর e i লাগতেছে, a m বাই e i। তাহলে যদি আমরা থিটার মানটা বের করি, স্লোপ থিটা ইজ ইকুয়াল a m বাই e i, আমরা যদি এখন এর মান লাগবে, এর মান লাগবে, i এর মান লাগবে। তারপর আমাদেরকে এখানে কি দেওয়া আছে বলুন তো, গিভ কি দেওয়া আছে, e ইজ ইকুয়াল কত দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে, 2 ইনটু কত দেওয়া আছে ভাই, এর মান। এখানে নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই, তাহলে e ধরে রাখতে হবে। তাহলে m মানে কি জানি আমরা, মোমেন্টের ক্ষেত্রফল। তাহলে এটা একটা কি বের করতে হবে, এটা একটা কি ধরে নিতে হবে। দেখেন যদি মুছে দিয়ে এখানে আমরা যদি ব্যান্ডিং মোমেন্ট অঙ্কন করি, কেমন ক্যান্টিলিভার বিমের জন্য ডিফ্লেকশন, যদি ক্যান্টিলিভার বিমে খেয়াল করি, ক্যান্টিলিভার বিমের জন্য ডিফ্লেকশন কি হবে, জয়েন্টে কি হবে, জিরো। জয়েন্টে কি থাকে, জিরো। আর এই অংশে কি, মুক্ত প্রান্তে কি থাকে, সর্বোচ্চ ম্যাক্সিমাম থাকে। কেমন ডিফ্লেকশন মানে কি, স্থানচ্যুত হওয়া, বেঁকে যাওয়া। এটা কি, যে প্রান্তে জয়েন্ট আছে, যে প্রান্তে আবদ্ধ আছে, ওই প্রান্তে কি একদম শূন্য, আর যে প্রান্ত ওপেন, ওই প্রান্ত থেকে সর্বোচ্চ ডিফ্লেকশন। কেমন তাহলে এখানে দেখেন এই প্রান্ত আর এই প্রান্ত, তাহলে এটা থেকে যদি আমরা ব্যান্ডিং মোমেন্ট, ক্যান্টিলিভার বিমে কি একটা সুবিধা হচ্ছে, এসএফডি না করে সরাসরি বিএমডি করা যায়। এসএফডি না করে সরাসরি কি করা যায়, বিএমডি বের করা যায়। তাহলে এখানে আমরা বিএমডির জন্য মোমেন্ট বের করি, যদি সামেশন মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল কি 0, ঘড়ি কাটার দিকে পজিটিভ। তাহলে এ বিন্দুর জন্য যদি মোমেন্ট বের করি, মোমেন্ট সমান আমরা কি জানি, বল গুণন দূরত্ব, কেমন ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এখানে বল কত আছে, p,
আর ডিসটেন্স কত আছে এল, তাহলে কি হবে পি ইন্টু এল, বল গুণন দূরত্ব, এটা হচ্ছে পজিটিভ, উপর থেকে যেহেতু ক্রিয়েট হচ্ছে এটা পজিটিভ। আর এখানে রিঅ্যাকশন কে দিচ্ছে, উপরে দিয়ে কে দিচ্ছে আর এ ইজ ইকুয়াল 0। আর এটার সাথে দূরত্ব তো নাই, এটার সাথে হিসাব নাই, তাহলে এখানে মোমেন্টের যদি হিসাব করি, তারপরে দেখেন এখানে মোমেন্টটা যদি বের করি, এখানে মোমেন্ট বের করলে এখানে কি আর একটা রিঅ্যাকশন সাপোর্ট আছে, আর এখানে মোমেন্ট কি আছে বল গুণন দূরত্ব। এখানে যদি আর এর মান বের করি, আর এ ইজ ইকুয়াল কি হবে তাহলে পি এল, আর এর এখানে কত মান হবে পি এল। এই এ বিন্দুতে আমরা কত পাইছি, এ বিন্দুতে মোমেন্ট কত পি এল, আর এ বিন্দুতে রিঅ্যাকশন কত পি এল। এ বিন্দুতে রিঅ্যাকশন বের করছে, এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, উপরস্থ হবে নাকি নিম্নস্থ হবে, উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে। দেখেন তো এই বিমটা যেহেতু উপরের দিকে লোড বহন করতেছে, উপরের দিকে আমাদের কম্প্যাকশন করতেছে, নিচের দিকে আমাদের টেনশনের পরিমাণটা রাখতে হবে না সমান। তাহলে নিচের দিকে যেহেতু এটাকে মেলে এটা স্থিতিস্থাপক রাখতে চাই, এটাকে আমরা ধরে রাখতে চাই, তাহলে পি আর এটা কোথায় দিতে হবে, নিম্ন স্থানে দিতে হবে। এখানে কি হবে পি এল, এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, যেহেতু নিচে আসছে তার জন্য কি হবে মাইনাস হবে। এরপরে দেখেন তারপরে এখানে আমরা কি জানি পয়েন্ট লোডের জন্য কি একটা সাধারণ ভাবে আর একটা কি চলে যাবে, আর একটা গিয়ে 0 তে মিলিত হবে, 0 মিলিত হয়েছে, এটাই কি আমাদের বিএমডি চিত্র, বিএমডি বুঝে আসছে ভাই। এবার আমরা বিএমডি এর মানটা পাইছি না, এখান থেকে যদি ক্ষেত্রফল বের করি, এর মান বের করি, ক্ষেত্রফল সমান সমান আমরা কি বের করতে পারবো, এখানে যদি ক্ষেত্রফল হাফ ইনটু কি জানি ভূমি গুণন উচ্চতা, এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল বের করি, এর মান বের করি, মোমেন্ট অফ ইজ ইকুয়াল কি হবে হাফ ইনটু আমাদের এর মান লাগবে ই আই বসাইতে হবে, এ যদি বসাই এর মান আমরা কি জানি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ দিলাম, তাহলে এখানে ভূমি কত লেন্থ এল না, ভূমি কত এল না, এখানে ভূমি কত এল না, এখানে দৈর্ঘ্য কত এল, তারপর উচ্চতা মানে কি পি এল না, উচ্চতা মানে এখানে কত আছে, উচ্চতা কি হবে পি এল, উচ্চতা কত হবে ভাই পি এল, দেখেন উচ্চতা কত হবে পি এল। তাহলে আমরা চিহ্ন বসানো প্রয়োজন নাই, দেখেন তারপর এল গুণ করলে কি হবে এল স্কয়ার পি এল স্কয়ার বাই 2, এখানে কি হবে পি এল স্কয়ার বাই 2, তাহলে এর মান আমরা কি পাইছি পি এল স্কয়ার বাই 2, এর মান কি পাইছি পি এল স্কয়ার বাই 2। এখন এল এর মান আমরা বসাই দিলাম পি এল স্কয়ার বাই 2, তারপরে দিন ইআই নিচে আছে না, এটা ইআই বসাই দিলাম, তাহলে আমরা স্লোপ থিটা কি পাইছি পি এল স্কয়ার বাই 2 ইআই, স্লোপ কি পাইছি পি এল স্কয়ার বাই 2 ইআই। এটা যেহেতু নিম্নস্থ কাজ করতেছে মাইনাস চিহ্ন বসাই দিতে পারি, তারপর এখানে আমরা রেডিয়ান চাইলে রেডিয়ান নিতে হবে, বুঝে আসছে, এটা আমাদের স্লোপ, এটা হচ্ছে একটা উত্তর। আচ্ছা এরপর আমাদেরকে আরেকটা কি মান বের করতে হবে, ডিফ্লেকশন, কেমন সর্বোচ্চ ডিফ্লেকশন, কেমন তাহলে ডিফ্লেকশন কি হবে, ডিফ্লেকশন কি y ম্যাক্সিমাম, y ম্যাক্সিমাম সমান সমান কি হবে, এখানে y ম্যাক্সিমাম যদি আমরা সূত্রটা ফেলাই, y ম্যাক্সিমাম সূত্র কি a m x বার বাই e r e i, a m x বার বাই e i, তাহলে এখানে a m এর মান আমরা কি জানি p l স্কয়ার বাই 2, এখানে কোনো মান দেয় না, এখানে জাস্ট আমাদের এই উপাদানগুলো দিয়েছে, শুধুমাত্র উপাদানগুলো দেওয়া হয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো মান দেয় না, মানে মানগুলো না দেওয়ার কারণে আমাদের সূত্র গেলে এগুলো উত্তরগুলো বের হচ্ছে, দেখেন কোনো নির্দিষ্ট মান নেই। এর মান এর সূত্র আমরা কি মোমেন্টের এরিয়া কত হচ্ছে পি এল স্কয়ার বাই 2 am বাই x বার ইনটু x বার, x বার মানে এখানে কত হবে দেখেন তো, এটা যেহেতু ত্রিভুজ, সাধারণ একটা ত্রিভুজ, এটা দেখেন এটা কয় ভাগ করা যায়, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এটা যদি 3 ভাগ করে মুক্ত প্রান্ত থেকে, তাহলে এখানে মুক্ত প্রান্তে যেহেতু বল আছে হিসাবটা কোন দিকে করতে হবে, মুক্ত প্রান্ত থেকে করতে হবে, তাহলে মুক্ত প্রান্তের জন্য আমরা কি করতে হবে, ক্ষেত্রফল 2/3, তাহলে ভর কেন্দ্র এখানে আসবে না, কয় ঘর 1 ঘর 2 ঘর, 2/3, 3 ঘরের মধ্যে 2 ঘর নিলাম ইনটু l, 2/3 ইনটু l, তাহলে 2l/3, এটা কি হবে 2l/3, তাহলে এটা কি হবে ভাই 2l/3, আর নিচে কি আছে ই আই। এরপর এখানে যদি খেয়াল করেন আমরা উপরে নিচে 2 কেটে দিতে পারি, তাহলে পি এল স্কয়ার আর এল কি হবে এল কিউব বাই নিচে আছে 3, ই আই ও ইলাস্টিসিটি এবং ইনারশিয়া, এই দুটোটা নিচে 3 এর সাথে একসাথে বসাই দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্লোপের মান, আর এটা কিসের মান, সর্বোচ্চ ডিফ্লেকশন। আমরা কি দেখছি এখানে পি এল কিউব বাই 3 ই আই, দেখেন ভাই এটা পারা যায় নাকি,
তারপরে না এখানে যদি আমরা আরেকটা প্রশ্ন খেয়াল করি, কেমন সেম অনুরূপভাবে ওখানে কিন্তু মান দেওয়া ছিল না, এখন এখানে যদি আমরা মান বসাই যদি এই ম্যাথটা সলভ করি, কি বলা হয়েছে এখানে প্রশ্ন যদি একটু খেয়াল করেন, একটা ক্যান্টিলিভার মানে ওয়ান সাইড কি হবে ফিক্সড আছে এন্ড অ্যানাদার সাইড কি হবে ফ্রি, কেমন ওপেন আছে, কেমন বিমের দৈর্ঘ্য লেন্থ কত আছে 3 মিটার, মুক্ত প্রান্তে 500 কেজি লোড কি আছে, কেমন আপতিত আছে, ওখানে কি কত কেজি বল দিচ্ছে 500 কেজি, সর্বোচ্চ ডিফ্লেকশন ম্যাক্সিমাম, কেমন ডিফ্লেকশন y ম্যাক্সিমাম ই দেওয়া আছে, আর এবং এটা কি আছে, এটা সাইজ দেওয়া আছে, এটা সাইজ কত হবে 10 গুণন 10 মানে কি ভূমি 10 এবং উচ্চতা 10, কেমন বি আর ডি মানে ডায়াও 10 আর ডিসটেন্সও 10 হবে, বেসও কত দিছে 10 দিছে। তাহলে আমরা কি জানি ভাই, উই নো y maximum কি জানি, y maximum is equal y maximum সর্বোচ্চ ডিফ্লেকশন সমান p l cube by 3ei, p l cube by 3ei, p l cube by 3ei, p l cube by 3ei। এখানে প্রেসার কত আছে 500, এখানে প্রেসার কত আছে 500 ইনটু লেন্থ কত আছে, এখানে প্রেসার এখানে লেন্থ কত আছে, যদি লেন্থ খেয়াল করেন এখানে আমাদের লেন্থ কত আছে ভাই, লেন্থ দেওয়া আছে 3 মিটার, এটা কি হবে লেন্থ 3 মিটার থাকে, এখানে ইলাস্টিসিটি কেমন মডুলাস অফ ইলাস্টিসিটি কেজি পার সেন্টিমিটার স্কয়ার আছে, এটা কি মিটার রাখতে পারবো না, এই সেন্টিমিটার নিতে হবে, তাহলে কত দিয়ে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 দিয়ে যদি গুণ করি 300 সেন্টিমিটার, লেন্থ কত হয়েছে 300, কেমন 300 সেন্টিমিটার, pl কিউব এটা কি হবে কিউব হবে, pl কিউব বাই 3ei, pl কিউব বাই 3ei, pl কিউব বাই 3ei, 3 ইনটু এর মান আমরা কত জানি, এর মান ভাই 2 ইনটু 10 টু দি পাওয়ার 6, 2 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু ei, এর মান মডুলাস অফ ইলাস্টিসিটি মোমেন্ট অফ ইনারশিয়া i যেহেতু দেয়া নাই, তাহলে আমাদের b আর d দেওয়া আছে না, বেস এবং ডিসটেন্স দেওয়া আছে না, তাহলে i সমান কি জানি b d কিউব বাই 12, তাহলে b এর মান কত এগুলো আমাদের জানা আছে, সিম্পল থিম, b এর মান কত এখানে 10 গুণন d এর মান কত, d এর মান হচ্ছে 10 হোল কিউব বাই কত 12, এগুলো দেখেন ক্যালকুলেটর করলে আমরা ক্যালকুলেটর দেখা দিচ্ছি না যেহেতু সময় বেশি লাগবে, হিসাব করলে কত হবে 833 দশমিক কত হবে b d কিউব বাই 12 ইজ ইকুয়াল 833.33 কত হবে কেজি, 833.33 কি হবে সেন্টিমিটার টু দি পাওয়ার 4, সেন্টিমিটার টু দি পাওয়ার 4 কেন হয়েছে ভাই, এখানে আছে কিউব, এখানে মিটার উপর কিউব আছে, এখানে আরেকটা মিটার আছে, মোট টোটাল কিউব সেন্টিমিটার উপর কিউব কয়টা হবে 4টা হইছে, এখানে 3টা আছে আর এখানে একটা আছে, টোটাল কয়টা হইছে 4টা হইছে, তাহলে এখানে কত পাইছি i এর মান কত পাইছি, i এর মান পাইলাম ভাই 833 দশমিক কত হবে 33, কেমন b d কিউব বাই 12 দিয়ে i এর মান পাইছি, এখন এটা ক্যালকুলেট করলে p l কিউব বাই 3ei সর্বোচ্চ ডিফ্লেকশন p l কিউব বাই 3ei ইজ ইকুয়াল, এটা এখন ক্যালকুলেট করলে 2.70 কি হবে ভাই 2.70 এটা কি হবে 2.70 কি হবে সেন্টিমিটার, আমরা কিসে কনভার্ট করছি সেন্টিমিটারে কনভার্ট করছি, সর্বোচ্চ ডিফ্লেকশন এত পরিমাণ ডিফ্লেকশন হবে, মানে এটা বেঁকে যাবে যে দেখেন বেঁকে গেছে না, এই বিমটা যে বেঁকে যাবে, এখানে ডিফ্লেকশন y ম্যাক্সিমাম এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব কত 2.70, বুঝে আসছে ভাই, দেখেন এটা এক নিয়ম, এটা ছাড়া আমরা চাইলে আরেকটা করতে পারি, অর কি করতে পারি, আমরা চাইলে অর কি করতে পারি, আমরা যদি চাই y ম্যাক্সিমাম এর আরেকটা সূত্র জানি, y ম্যাক্সিমাম এর আরেকটা সূত্র জানি না, amx বার বাই ei, এটা চাইলেও করতে পারি, আরো একটা সূত্র জানি, এটা হচ্ছে শর্টকাট, আরো একটা আছে, কেমন amx বার বাই ei, amx বার বাই কি হবে amx বার বাই amx বার বাই তাহলে এ মানে কি ক্ষেত্রফল না ভাই, ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল মোমেন্টের ক্ষেত্রফল, তাহলে মোমেন্টের ক্ষেত্রফলকে আমাদের বের করা হয়েছে নাকি বের করতে হবে, দেখেন যদি মোমেন্টের ক্ষেত্রফলটা বের করে আগে আমাদের মোমেন্ট বের করতে হবে না bmd, কি বের করতে হবে bmd যদি বের করে এটা কি হবে 0 0, কেমন নিরপেক্ষ অক্ষম, তাহলে এখানে কি দিচ্ছে বল দিচ্ছে সামেশন মোমেন্ট যদি ইজ ইকুয়াল কি জানি আমরা 0, ইকুইলিব্রিয়াম ল সাম্য অবস্থার সূত্র কয়টা, মোমেন্টের বীজগাণিতিক যোগফল কি হবে 0, হরিজন্টাল যোগফল কি হবে 0, ভার্টিক্যালের বীজগাণিতিক যোগ সমষ্টি কি হবে 0 হবে, ঘড়ি কাঁটার দিকে কি পজিটিভ, কেমন এখানে দেখেন, এরপর আমরা যে মোমেন্ট হিসাব করি, দেখেন মোমেন্ট যদি হিসাব করি এখানে কি পরিমাণ বল দিচ্ছে 500 বল দিচ্ছে, 500 কেজি দিচ্ছে, তাহলে কার উপরে 3 মিটার উপরে
3 মিটার নাকি 300 সেন্টিমিটার, 500 কেজি বল দিচ্ছে 300 সেন্টিমিটারের উপরে, তাহলে 500 কি হবে 500 গুণন 300। তারপর এখানে মাইনাস, মাইনাস কি আছে রিঅ্যাকশনে কে দাঁড়াইছে, এখানে কে দাঁড়ায় আছে, এতগুলো বল একলা কে বহন করবে, 500 দিচ্ছে এখানে 300 এর উপরে, সবগুলো কে বহন করবে, এ বিন্দু বহন করবে। কেমন রিঅ্যাকশন অফ এ পয়েন্ট কে, এগুলো সবগুলো নিতে হবে। তাহলে আর এ এটা সমান সমান কি হবে, ইকুয়াল কি হবে 0। তাহলে এটা কি আর এ রিঅ্যাকশন অফ এ, এ বিন্দুতে রিঅ্যাকশন কত আসতেছে দেখেন তো, এটা যদি লেফট থেকে রাইটে নিয়ে যায় পজিটিভ হয়ে যায় না, 500 এর সাথে 300 গুণ করলে 3 5 15, 15 দুইটা দুইটা চারটা, কেমন একটা দুইটা তিনটা চারটা, চারটা গোল্লা, কেমন এখানে কি হবে 15,000 কেজি, 1 লক্ষ, এখানে একক দশক শতক হাজার লক্ষ, 1 লক্ষ কি হবে 1,50,000, দেখেন 1,50,000 এটা কি হবে 1,50,000, কেমন 50,000, এটা কি হবে 1,50,000, এটা কি হবে বলেন তো 1,50,000, এটা কি কেজি পার কি হবে সেন্টিমিটার হবে। তাহলে এটা আমরা কি বসাই দিতে হবে, কোথায় বসাইতে হবে, এখানে আনতে হবে। এখানে আনলে আমরা কি জানি, যদি আমরা এখানে বিএমডি এর মানটা বের করি, বিএমডি কোথায় হবে, এই পাশেটা ঘুরে নিচে আসবে, এখন উপর হবে নাকি নিচে হবে, দেখেন আমাদেরকে যেহেতু বলটা উপর থেকে দিচ্ছে, বলটা যেহেতু উপর থেকে দেখছে, রিঅ্যাকশন তো নিচের থেকে দিতে হবে না, রিঅ্যাকশনের চিত্র কি উপর থেকে নামে নাকি নিচের থেকে হয়, তাহলে রিঅ্যাকশন কোথায় হবে, এই নিচে হবে, কেমন নিচে। এটা কি হবে সরাসরি, এটা যেহেতু কি আছে পয়েন্ট লোড আছে, এটা যেহেতু পয়েন্ট লোড আছে সরাসরি গিয়ে এখানে মিলিত হবে, কেমন বুঝে আসছে ভাই, এটা কত 300 সেন্টিমিটার না সেন্টিমিটার, এখানে 500 কেজি বল আছে না, তাহলে কত হয়েছে আমাদের এখানে 1,5,0,0,0,0 একটা কেজি পার কি হবে, কেজি পার সেন্টিমিটার, কেজি পার কি হবে ভাই সেন্টিমিটার, কেজি পার সেন্টিমিটার, বুঝে আসছে। দেখেন এরপর এটা যদি বের করি, এটা বের করার পর আমরা এই মানটা কোথায় বসাতে হবে, এখানে বসাতে হবে, এর জায়গায় বসাতে হবে। এর আমরা সূত্র কি জানি, ত্রিভুজের সূত্র কি জানি, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি, এখানে কত আছে ভূমি গুণন উচ্চতা, ভূমি কত আছে 300 আছে না, হাফ ইনটু ভূমি কত আছে 300 আছে, ভূমি কত আছে 300 আছে, গুণন ভূমি গুণন উচ্চতা, হাইট এটা কত কত 1,50,000, 1 লক্ষ কত হবে 50,000, কেমন 1,50,000 আছে, 1,50,000 দিলে ভূমি গুণন উচ্চতা, ভূমি 300 আর উচ্চতা কত 1,50,000, 1,50,000, 1,50,000। এবার বলছে x বার বের করো, কিন্তু এখন x বার কোথা থেকে পাবো ভাই, x বার যদি আমরা বের করতে চাই, x বারের নিয়মটা কি জানি, এটাকে যদি আমরা ত্রিভুজকে কয় ভাগে, সাধারণ সিম্পল ত্রিভুজকে 3 ভাগে ভাগ করছি না, মুক্ত প্রান্তে যেহেতু বল প্রয়োগ করছে, মুক্ত প্রান্ত থেকে আমাদের কি ভর কেন্দ্রটা বের করতে হবে সেন্ট্রয়েড, তাহলে মুক্ত প্রান্ত থেকে ভর কেন্দ্র আমরা কি জানি 2/3 ইনটু কি জানি 2/3। এখন x বার যদি বের করি সমান সমান কি হবে 2/3 ইনটু কি হবে 2/3 ইনটু l, l এর মান কত, লেন কত 300 না, তাহলে এখানে 3 দিয়ে 2 গুণ করলে 600, 600 ভাগে 3, 600 ভাগে 600 কে 3 ভাগ করলে কত 200, 200, 200, 600 হয় না, তাহলে 600 কে 3 ভাগ করলে কত হবে 200। তাহলে x বার সেন্ট্রয়েড, x বার মানে কি এই অংশ ফেলে মুক্ত প্রান্তে যদি সেন্টার, এখানে সেন্ট্রয়েড পাবো, এই সেন্ট্রয়েডের মান কত 200, মান কত ভাই 200, এই যোগফল কি হবে 200 হবে, বাই কি হবে ei, এর মান কত 2 * 10 টু দি পাওয়ার 6, 2 * 10 টু দি পাওয়ার 6। তারপরে এখানে আমরা কি জানি i মানে এটা কি ইলাস্টিসিটি আর মোমেন্ট অফ ইনারশিয়া, i এর মান কি হচ্ছে ইনারশিয়া আমরা কি জানি ইনারশিয়া bd³/12, ইনারশিয়া কি হবে bd³/12, তাহলে bd³/12 হলে এটা যদি আমরা মানটা বের করি bd³/12 দিয়ে কত পাইছিলাম 833.33, 833.33, 833.33, এই পুরো মানটাও যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেটরে কত হবে 2.70 সেন্টিমিটার, কেমন এটাও आंसर। এটাও দেখেন যার থেকে যেটা সহজ লাগে, যার থেকে এই অংশটা সহজ লাগবে ও এটা দ্বারা आंसर করতে পারবে, আর এটা ছাড়া যদি এই অংশটা সহজ লাগে তাহলে এই অংশ দ্বারা आंसर করতে পারবে, দুটোটা হচ্ছে আলাদা, দুটো হচ্ছে দুইটা টাইপ। দেখেন একটা আমরা দুই ধরনের করা যায়, কেমন mx x বার বাই ei অথবা pr³/3ei, দুটো দিয়ে করা যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ, সবাই পড়াটা একটু দেখে নেন। আসসালামু আলাইকুম।